পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগে বিশাল বড় এক নাটকীয়তার মহল তৈরি হলো অনির্বাণের বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ও বাড়ি থেকে চলে আসা মাত্রই কোয়েল বলতে থাকে যে এত সহজে তো আমি পুলিশের কাছে ধরা দেবো না। আন্টি আপনি কি মনে করেছেন বলুন তো, সেই আগের বারের মতন আপনার যা ইচ্ছে আপনি আমাকে করে এই বাড়ি থেকে দুধছাই করে তাড়িয়ে দেবেন আর আমি সেটা মুখ বুজে সহ্য করবো? এখন আপনি কি মনে করছেন যে আপনি আমাকে চার দেওয়ালের মধ্যে আটকে রেখে তিলে তিলে একটু একটু করে শেষ করে দিবেন, ঝাঁঝুতবাস করিয়ে আপনি আপনার ছেলের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের আমার উপর থেকে প্রতিশোধ দিবেন? সেটা কোনোদিনও সম্ভব না। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে দেখুন ম্যাডাম, শুধু শুধু এরকম করে নাটকীয়তা তৈরি করে আর যাই হোক না কেন লোক হাসাহাসি না করে আপনি বরঞ্চ ভদ্রলোকের মতন আমাদের সাথে চলুন, আমাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করুন। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে না, সেটা তো কোনোদিনই সম্ভব না অনির্বাণ, তুমি পুলিশকে এখান থেকে চলে যেতে বলো, নয়তো বা কিন্তু তোমার বাবা এবং মা দুজনকে আমি শেষ করে দেবো, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি যদি একটা বারো আর পা বাড়াও আমার মা বাবার দিকে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র পুলিশ বলতে থাকে যে অনির্বাণ স্যার, আপনি মোটেও ওনাকে আর উস্কানোর চেষ্টা করবেন না, কারণ উনি কিন্তু এখন প্রায় পাগলের পর্যায়ে চলে গিয়েছে, তাই উনি পাগলামি করে যে কোনো সময় আপনার বাবা মার যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে, তাই আপনাকে একটু সাবধানতার সাথে ওনাকে ট্যাকল করতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে অফিসার, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি বলুন তো, বাড়ি ভর্তি গ্যাসদের সামনে এরকম একটা আচরণ করছে এই মেয়েটা, পাগলামো শুরু করে দিয়েছে, আমার বাবা মাকে মারতে চলে গিয়েছে, তার সত্ত্বেও দেখেও আপনারা কিছু করছেন না কেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র অফিসাররা বলতে থাকে যে দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি ওনাকে কোনো কিছু করতে যাই তাহলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যেতে পারে, উনি হয়তো বা আপনার বাবা মার উপরে আঘাত করে ফেলতে পারে, তাতে কিন্তু আপনার বাবা মারই ক্ষতি হবে, তার জন্য আমরা ওনার দিকে এগোচ্ছি না। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণকে কোয়েল বলতে থাকে যে দেখো, তুমি আমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছো, অনেক কিছু আমি সহ্য করেছি, আর এই পর্যন্ত পৌঁছতে আমার অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ অনির্বাণ, আমি মানছি যে আমার ক্যান্সার থেকে শুরু করে সব কিছু আমি মিথ্যে বলেছি, কিন্তু কেন বলেছি তুমি সেটা বুঝতে পারছো না? শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, কারণ তোমাকে পাওয়ার আমার এতটাই আকুতি ছিল যেটা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তোমাকে সেই রাই কী বা দিতে পারবে বলো তো, যে এমন কী জিনিস আছে যেটা কিনা আমার মধ্যে নেই, রায়ের মধ্যে আছে বলো তো? ও না তো তোমাকে পিতৃ সুখ দিতে পারবে, না তো কোনোদিনও তোমাকে সুখী করতে পেরেছে, তাহলে কী ঈর্ষার আশায় তুমি ওর কাছে বারবার করে হ্যাংলার মতন ফিরে যাচ্ছ বলো তো? আমার মধ্যে সেই সকল গুণ আছে আর আমি তোমাকে সেই পিতৃ সুখ অব্দি দিতে পারবো, তাহলে তুমি আমাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছো না বলো তো? শুধুমাত্র আমি এরকম মিথ্যাচার করেছি বিদায়, আমি এই মিথ্যাচারটুকু তো করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তাতে তো কোনো অন্যায় করিনি। তাই আমাকে যদি ভালোই ভালো তুমি না অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমাকে চিরতরে কিন্তু তোমার বাবা মাকে হারাতে হবে। তুমি নিশ্চয়ই জানো না যে তোমার জীবনের বিনিময়ে তোমার বাবা মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হোক। অন্যদিকে কথা বলা মাত্র অনি মানে বাবা এবং মা চিৎকার করে বলতে থাকে যে অনি, মোটো এই মেয়ের কোনো কথায় তুই পা দিবি না, ওর ফাঁদে একদম পা দিলে কিন্তু এবার তোর মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। তাই আমি তোমাকে অনির্বাণ বারবার করে বারণ করছি যে আমাদের যা হওয়ার হোক, কিন্তু তুমি কোনো মতে এগোবে না, তুমি কোনো মতে কোয়েলের কথায় রাজি হবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি কি চাও বলো তোমাকে স্পষ্টরূপে? তখন কোয়েল বলতে থাকে যে আমাকে কোনো মতে তুমি শাস্তির আওতায় আনতে পারবে না, তুমি পুলিশকে এখান থেকে চলে যেতে বলো, বাকিটা আমি তোমার সাথে বুঝে নেবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার বিনিময়ে তুমি প্লিজ আমার বাবা মাকে ছেড়ে, তুমি এক্ষুনি বলছি পুলিশকে এখান থেকে চলে যেতে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে স্যার, আপনি কিন্তু ওনার বিরুদ্ধে হওয়া সকল কেসকে উইথড্র করে নিতে পারেন না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।